মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ আছে প্রায় 3 লক্ষর উপরে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। এই ভাইদের জন্য সামনে আসছে কঠিন বড় একটা বিপদটা কি? বর্তমান মালয়েশিয়া সরকার এই বাংলাদেশীয় অবৈধ প্রবাসী যারা আছে কিংবা মালয়েশিয়াতে যে সকল অবৈধ শ্রমিক আছে তাদের দেশে পাঠানোর জন্য মালয়েশিয়া সরকার যে 520 রিঙ্গিতের সুযোগ দিয়েছে প্রত্যাবাসন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় যারা যাবে না তাদের জন্য একটা মহা বিপদ সংকেত আমি বলে রাখি। আমি ইদারিং অনেক জায়গায় গিয়েছি, অনেক প্রজেক্টেও গিয়েছি। আজকে এই প্রজেক্টে আসছিলাম, আসার পরে কিছু কিছু বাংলাদেশি ভাইয়ের কাছে শুনতে পেয়েছি যে যারা কিনা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করতেছে তাদেরকে কিন্তু এই যে যারা মালিক আছে তাদেরকে কোনোভাবেই কাজ করতে দেওয়া হবে না। এটা কিন্তু একটা মহা বিপদ সংকেত। যারা এখনো বুঝতে পারতেছেন না, চিন্তা করতেছেন যে যারা অবৈধভাবে কাজ করতেছেন তারা চিন্তা করতেছেন না আমাদের দিনটা এইভাবে চলে যাবে। মালয়েশিয়া সরকার কিন্তু একটা অবৈধ কোনো শ্রমিককে রাখবে না, এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল। যারা এখনো চিন্তা করতেছেন দয়া করে নিজের জীবনে বিপন্ন সৃষ্টি করবেন না, সংকটের মধ্যে ফেলাবেন না। এই সুযোগের মাধ্যমে আপনারা চাইলে অতি সহজে দেশে চলে যেতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আপনাদের যাদের পাসপোর্ট নাই আপনারা সরাসরি বাংলাদেশ দূতাবাসে গিয়ে ট্রাভেল পাস কেটে টিকিট কেটে ফিঙ্গার দিয়ে বাংলাদেশে চলে যান। এটা আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো, দেশের জন্য ভালো। আর মালয়েশিয়া সরকার অবৈধ শ্রমিকদের বৈধতা দেবে কি না দেবে এটা কিন্তু একান্ত মালয়েশিয়ান সরকারের সিদ্ধান্ত। বাংলাদেশের সরকারে এখানে কোনো কিছুই করার নাই। যারা আমরা অবুঝের মতো কথা বলতেছি এই কথাগুলো বলার কোনো কারণ নাই। আমরা হয়তোবা আবেগে পড়ে বলতেছি যে আসিফ নজরুল কিছু করলো না, বাংলাদেশ সরকার কিছু করলো না। হ্যাঁ, তারা করতে পারতো এই পর্যন্তই যে রিকোয়েস্ট করতে পারতো এই দেশের সরকারের যে না আমাদের শ্রমিকগুলো আছে তোমরা বৈধতা করার একটা সুযোগ দিলেও দিতে পারো। কিন্তু সম্পূর্ণ কিছু নির্ভর করতেছে মালয়েশিয়ান সরকারের উপরে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনারা সাবধানে থাকেন। মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ অপরাধী হচ্ছে, অপরাধীতে অনেক প্রবাসী ভাইয়েরা আটক হচ্ছে। সো আটক হওয়ার আগেই দেশে চলে যান। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।